আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন কেন ঘটেছিল কারবালার সেই হৃদয় বিদারক যুদ্ধ? তৎকালীন স্বঘোষিত খলিফা ইয়াজিদ কেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ক্ষিপ্ত হয়েছিল? কি এমন হয়েছিল যার কারণে ইয়াজিদ তাকে হত্যা করতে বাহিনী পাঠায়? আর কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সাহসিকতার সাথে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল? তিনি কিভাবে সত্য ইনসাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন? শেষ পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ডের পর ইয়াজিদের পরিণতি কি হয়েছিল? প্রিয় দর্শক, বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনার হৃদয় যেন ঈমানের আলোতে ভরে ওঠে, আপনার অন্তর যেন কেঁপে ওঠে সৎ চিন্তায়। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর খিলাফতের দায়িত্ব তার ছেলে ইয়াজিদের হাতে চলে আসে। কিন্তু ইয়াজিদ ছিল এক অত্যন্ত কুপ্রবৃত্তিতে নিমজ্জিত ব্যক্তি। রাতভর সে মদ্যপানে ও নারীদের সঙ্গ সাথেই মগ্ন থাকত। যখন তার হাতে খেলাফত আসে তখন সে নিজেও বুঝতে পারে এমন চরিত্রহীন অধার্মিক এক শাসককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই মেনে নিতে পারেন না। সে এটাও জানতো এই দুনিয়ায় যদি কেউ তার অন্যায়ের প্রতিবাদ করে তাহলে তিনি হচ্ছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ইয়াজিদ চক্রান্তে লিপ্ত হয়, কৌশলে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। চক্রান্তের অংশ হিসাবে সে একটি চিঠি পাঠায় মদিনা মুনাওয়ারার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার নিকট। চিঠিতে ইয়াজিদ আদেশ দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার অনুসারীদের নিয়ে এসে তার হাতে বায়াত অর্থাৎ শপথ গ্রহণ করেন, এমনকি পা ধরে হলেও। এত বড় দম্ভ ও অপমানকর ভাষা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুব্ধ হন। পরে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা করেন ইয়াজিদের অবিচারের বিরুদ্ধে অবস্থান নিতে। এই সময়ে তার কাছে বিভিন্ন গোপন বার্তা এসে পৌঁছতে থাকে কুফার অবস্থা সম্পর্কে। সেই সব চিঠি ছিল আবেগময় ও অত্যন্ত আন্তরিক। তাতে লেখা ছিল, হে রাসূলুল্লাহর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ইয়াজিদের অত্যাচারে আমরা দিশেহারা, আপনার হাতেই আমরা বায়াত করতে চাই। তার বায়াত আমরা কখনোই গ্রহণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পরিস্থিতি যাচাই করার জন্য নিজের বিশ্বস্ত ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠান। তিনি কুফায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বহু মানুষ তার কাছে এসে বায়াত করেন। প্রায় 18,000 মানুষ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে, ইয়াজিদকে আমরা মানি না। কিন্তু যখন ইয়াজিদের কাছে খবর পৌঁছায় যে তার রাজত্বকে অস্বীকার করে কুফাবাসীরা নতুন নেতৃত্ব গ্রহণ করছে, সে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর নির্যাতন চালাতে শুরু করে। সেই 18,000 মুসলিমদের অধিকাংশই মুহূর্তেই বিশ্বাসঘাতক হয়ে গেল, যারা কিছুক্ষণ আগে ইমাম হুসাইনের ভাই মুসলিম ইবনে আকিলের পাশে ছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই কুফাবাসীরাই ইয়াজিদের ভয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে ফেলে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের পাঠানো সেই চিঠির ভিত্তিতে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই চিঠিতে মুসলিম ইবনে আকিল লিখেছিল, ভাইজান, এখানে পরিস্থিতি অনুকূলে ইতিমধ্যে 18,000 মানুষ আমার বায়াত গ্রহণ করেছে। কিন্তু কুফার নিকটবর্তী হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন তার ভাই শহীদ হয়ে গিয়েছেন বিশ্বাসঘাতকদের হাতে। এই মর্মান্তিক সংবাদ শুনে তিনি ভেঙে পড়েন, চোখে পানি চলে আসে। এই সময় ইয়াজিদের এক সেনাবাহিনী এসে তার যাত্রাপথ রোধ করে। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহস ও নেতৃত্বের সামনে তারা টিকতে পারেনি। তিনি কৌশলে পথ পরিবর্তন করে কুফার দিকে অগ্রসর হতে থাকেন। অবশেষে তিনি ও তার সাথীরা এমন এক সমতল ভূমিতে পৌঁছান যার নাম কারবালা। সেখানে পৌঁছেই তিনি তার অনুসারীদের বলেন, এই স্থানেই তাবু ঘেরে প্রস্তুতি নিতে হবে। এভাবেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক কারবালার প্রান্তরে পৌঁছে যান। এদিকে ইয়াজিদ যখন জানতে পারে যে তার ছোট বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়াতে পারছে না, তখন সে বিশাল 22,000 সেনার এক বাহিনী পাঠায়। শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং তার 82 জন সাথীর বিরুদ্ধে যুদ্ধ করতে। ভাবা যায় মাত্র 82 জন বনাম 22,000 জন, অর্থাৎ প্রায় 100 গুণ বেশি সৈন্য ইমাম হুসাইনের বিরুদ্ধে মোতায়েন। কিন্তু কারবালার প্রান্তরে এসে এই বিপুল বাহিনীও মানসিকভাবে স্থির থাকতে পারছিল না। তারা বুঝতে পেরে যায় সরাসরি যুদ্ধ করে তারা ইমাম হুসাইনকে পরাজিত করতে পারবে না, কারণ তিনি হচ্ছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান, সাহস ও তাওয়াক্কুল যার রক্তে। তাহলে তারা কি করেছিল? কারবালার প্রান্তরে পানি পাওয়ার একমাত্র উৎস ছিল ফোরাত নদী। ইয়াজিদ বাহিনী সেই নদীর উপর অবরোধ সৃষ্টি করে এবং পানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহচরগণ তবুও ধৈর্য ধরে থাকতে পারতেন, কিন্তু সেই খাখা মরু প্রান্তরে 6 মাসের শিশু ও নারীদের কি করে সহ্য হয় তীব্র তৃষ্ণার কষ্ট? রোদের উত্তাপে জলে পুড়িয়ে চলা বালুর মধ্যে কয় দুনই বা মানুষ পানি শূন্য হয়ে বেঁচে থাকতে পারে? এইভাবে ধীরে ধীরে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত জটিল ও সংকটময়। এরপর আসে 9 মুহররমের রাত। এই রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন ইয়াজিদের লক্ষ্য কেবল তাকে শহীদ করা। তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, এই সম্মানই ইয়াজিদের জন্য সহ্যযোগ্য নয়। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তাকে মুছে ফেলা। সেই উপলব্ধি থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে সব সাথীদের একত্রিত করে বলেন, আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে যাওয়া থেকে বিরত থাকছো, তোমাদের হৃদয় কাঁদে আমার জন্য, তাই আমি এখন এই আলো নিভিয়ে দিচ্ছি যেন তোমরা নির্বিঘ্নে ফিরে যেতে পারো। আমার চেহারার দিকে তাকিয়ে কষ্ট পেও না, আমি কাউকে বাধ্য করছি না। দয়া করে তোমরা তোমাদের পরিবার ও সন্তানদের নিয়ে ফিরে যাও। এই যুদ্ধ আমার একা, 22,000 সৈন্যের মুখোমুখি আমি একাই হব। তোমাদের জীবন এই যুদ্ধে বিলিয়ে দিও না। এরপর বাতিটি নিভিয়ে তিনি 2 ঘন্টা সময় দিলেন যদি কেউ ফিরে যেতে চায়। 2 ঘন্টা পর বাতি পুনরায় জ্বালানো হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজনও সরে যায়নি। সকল সাথী তার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয়ে হু হু করে কাঁদতে লাগলেন। ইমাম হুসাইনের চোখেও পানি চলে আসলো। তিনি কান্না সংবরণ করতে পারেন না। সাহসী সেই সাথীরা এসে তার হাত শক্ত করে ধরে বলেন, ইয়া হুসাইন, আপনি তো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান, আপনি তো প্রিয় নবীজির দুলাল। আমরা কি করে আপনাকে এভাবে একা ফেলে রেখে যেতে পারি? আমাদের জান ও মাল সব আপনার পথে কোরবান। এই দুনিয়ার জীবনের সবকিছুই যেন এক অনিশ্চিত অধ্যায়। কথা বলতে বলতে হঠাৎ ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পড়ে থাকা 6 মাস বয়সী নিষ্পাপ শিশুর বুকে চিরে তীর এসে বিঁধে গেল। নিচের এই দুধের শিশুকে চোখের সামনে নিথর হয়ে যেতে দেখে ইমাম হুসাইন অশ্রুতে ভেঙে পড়লেন। এই ঘটনার পর ইয়াজিদের সৈন্যরা একের পর এক তীব্রভাবে তীর নিক্ষেপ করতে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইমাম হুসাইনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে এক তীর এসে তার পিঠে ছিদ্র করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ধীরে ধীরে এগিয়ে গেলেন ফোরাত নদীর দিকে। সেখান থেকে কিছু পানি নিয়ে মুখে তুললেন। তারপর তিনি গর্জে উঠে বললেন, কে আছো সামনে আসো। 22,000 সৈন্যের বিশাল বাহিনীর মধ্য থেকে মাত্র 200-300 জন উত্তপ্ত হয়ে এগিয়ে আসে। তারা চেয়েছিল ইয়াজিদের কাছে নাম কামাতে, কিন্তু যখন তারা ইমাম হুসাইনের সম্মুখে পৌঁছে গেল তখন তারা স্পষ্ট বুঝে ফেলল এই তো সেই সিংহ হৃদয়, যিনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র। ইমাম হুসাইন একাই সেই কয়েকশো লোককে পরাজিত করলো। এই দৃশ্য দেখে পিছনের বিশাল সেনাবাহিনীর সাহস ভেঙে যায়। কেউ আর সাহস করতে পারছে না সামনে এগোতে, কারণ তারা অনুভব করলো এই যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়, এই এক অলৌকিক আত্মত্যাগের অধ্যায়। ইয়াজিদের বাহিনী যখন বুঝে গেল সামনাসামনি যুদ্ধ করে ইমাম হুসাইনকে পরাজিত করা সম্ভব নয়, তখন তারা কুটিল কৌশল হাতে। তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র সালাতের ব্যাপারে আপোষহীন। যখন আসরের ওয়াক্ত এলো তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের উপর দাঁড়িয়ে নামাজে মগ্ন হলেন। ঠিক সেই সময় ইয়াজিদের সেনাদল থেকে একজন, যার নাম ছিল শিমর বিন জোশার, সে চুপিসারে কাছে গিয়ে ইমাম হুসাইনের ঘাড়ে প্রচণ্ডভাবে তরবারি চালায়। এই আঘাতে ইমাম হুসাইনের পবিত্র শির মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার কাছে প্রত্যাবর্তনকারী। শহীদ করার পর তার পবিত্র মস্তক নিয়ে তারা কুফা নগরীতে ঘুরে বেড়ায়।
নাচ গান আর মিথ্যাচারে তারা উৎসব করে, বলে দেখো মুহাম্মদের নাতির কি পরিণতি, যারা মাথা নত করবে না তাদের এমনই হবে। কারবালার এই হৃদয় বিদারক ঘটনার পর ইমাম হুসাইনের পরিবারের মধ্যে কেবল একজন ছেলে বেঁচে ছিলেন, তিনি হলেন হযরত জৈনুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি। ইমাম হুসাইনের ঘরের নারীদেরকে বন্দি করে অত্যন্ত অপমানজনকভাবে কুফার রাস্তায় হাঁপানো হয়। এই লজ্জাজনক দৃশ্য দেখে কুফার জনগণ পর্যন্ত ইয়াজিদের উপর ঘৃণায় ফেটে পড়ে। তারা বলতে থাকে, হুসাইনকে শহীদ করেছ বুঝেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নারীদের এমন অসম্মান, এ কেমন ইসলাম? কিন্তু মানুষ ছিল ভীত, কোনোভাবেই তারা ইয়াজিদের সামনে দাঁড়ানোর সাহস করছিল না। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ইয়াজিদের ধারণা হয়েছিল এখন আর কেউ তার মুখের সামনে উচ্চস্বরে কথা বলার সাহস করবে না। সে ভাবছিল এই পৃথিবী আজ থেকে কেবল তার নামেই কাঁপবে। তাই সে হুঙ্কার দিয়ে শেরখোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাটা মোবারক মাথার উপর আঘাত করে চিৎকার করে বলে উঠেছিল, কে আছে এই দুনিয়ায় আমার সামনে দাঁড়াতে পারে? আমি এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি। সুপ্রিয় দর্শক বৃন্দ, এবার চলুন জেনে নেওয়া যাক এই দাম্ভিক ইয়াজিদের পরিণতি কি হয়েছিল। ইতিহাস বলে, যখন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, তখন সে ভেবেছিল এমন নৃশংসতার ভয় দেখিয়ে সে আরবদের প্রতিটি মানুষের কাছ থেকে বায়াত আদায় করে নেবে। মানুষ চুপচাপ তার রাজত্ব মেনে নেবে, ভয় হোক কিংবা নিরুপায় হয়ে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নারীদের, যারা ছিলেন ইসলামের সবচেয়ে মর্যাদাবান ও পবিত্র নারী, তাদেরকে বন্দি করে কুফার রাস্তায় হাঁটানো হলো, অত্যাচার করা হলো, চাবুক মারা হলো, তখন তাদের মুখ থেকে বের হতে লাগলো হৃদয় বিদায়ক খুতবা। সেই খুতবা এমন ছিল যা মৃত্যু অন্তরকেও জাগ্রত করে তোলে। সেই বাণী ছিল এমন যা ঘুমিয়ে থাকা ঈমানকেও আবার জাগিয়ে তোলে। সেই নারীদের খুতবা শুনে লোকেরা আবার বুঝতে পারলো ইসলাম কার দ্বারা এসেছে, কাকে কুরবানি দিয়ে রক্ষা করা হয়েছে এই দিনকে। আর তখন থেকেই ছোট ছোট গোপন বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে লাগলো। ইয়াজিদের প্রতি ঘৃণা গড়ে উঠতে থাকলো মানুষের অন্তরে। লোকেরা বলতে লাগলো, ইয়াজিদ যদি রাসূলের দৌহিত্রকে শহীদ করে, তার বংশধর নারীদের অপমান করে, তাহলে তাকে বাদশা বলা সবচেয়ে বড় গুনাহ। এই কারণেই মদিনাবাসীরা তার বায়াত প্রত্যাখ্যান করলো। তারা বলল, আমরা ইয়াজিদকে স্বীকৃতি দেব না। তখন ইয়াজিদ রাগে অন্ত হয়ে মদিনার উপর আক্রমণ চালালো। 3 দিন ব্যাপী সেই শহরে চলল লুটপাট, হত্যা, ধর্ষণ ও অশ্লীলতা। এমনকি বলা হয় সে তার ঘোড়াগুলোকে মসজিদে নববীর ভেতরে বেঁধেছিল, যেখানে একসময় আল্লাহর রাসূল নামাজ আদায় করতেন। নবীর সাহাবা ও তাদের সন্তানদের উপর সে যে কি পরিমাণ অপমান ও নির্যাতন চালিয়েছিল, ইতিহাসে হররার ট্র্যাজেডি নামে পরিচিত। এরপর মক্কাতেও শুরু হলো ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন, কারণ ইমাম হুসাইনের শাহাদাতের বেদনা তাদের হৃদয়কেও কাঁদিয়ে তুলেছিল। তারা বলেছিল, ইয়াজিদকে স্বীকৃতি নয়, তার বিচার চাই। তখন ইয়াজিদ আরেকবার দমন পীড়নে নেমে পড়ল। সে এবার মক্কার উপর হামলা চালালো। এই হামলাকে ইতিহাসে বলা হয় ওয়াকায়ে হারলা বা হীরার ঘটনা। এতে ইয়াজিদের আসল রূপ পুরো মুসলিম জাহালের সামনে স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পৃথিবীতে এমন নৃশংস ঘটনা আর ঘটেছে কিনা তা নিয়ে বহুজন সন্দিহান। ইয়াজিদের বর্বরতার এমন দৃশ্য দেখে পুরা মক্কার মানুষ তার প্রতি ধিক্কার জানিয়েছিল। যখন সে মক্কা শরীফ আক্রমণ করলো, তখন সে পবিত্র কাবার আশেপাশে আগুন লাগিয়ে দিল। আগুনের শিখা যখন কাবার চারপাশ ঘিরে জ্বলে উঠল, তখন মানুষ রাগে ক্ষোভে ফেটে পড়ল। যদিও সেই আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আশেপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে তা নিভিয়ে ফেলে। আশ্চর্যের বিষয়, আগুন জ্বললেও কাবার গিলাফে কোনো ক্ষতি হয়নি, কোনো ছিদ্র বা পোড়া দাগও পড়েনি। তবে সেই আগুন নিভে যাওয়ার পরে থেকে ইয়াজিদের শরীরের ভেতর যেন এক আগুন শুরু হয়, তার পেটে শুরু হয় এক অজানা দাহ। ইতিহাস বলে সে ভয়ানক রোগে আক্রান্ত হয়েছিল। রোগটা এমন ছিল, সারাক্ষণ তৃষ্ণায় ছটপট করত। সে শুধু পানি চাইতো, আমাকে পানি দাও, পানি দাও। কিন্তু যখন পানি খেত, সেই পানি তার ভেতর ঢুকতেই তার ভিতর পুড়িয়ে দিত, যতক্ষণ না তা প্রসাব হয়ে বেরিয়ে যেত। সে কাবার গিলাফে লাগানো আগুনের মতোই জ্বলতে থাকতো নিজের পেটে। তার রাজপ্রাসাদে উচ্চ পদস্থ আমলারা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না কিসের শাস্তিতে ভুগছেন তাদের বাদশা।
পানি ছাড়া সে টিকতে পারতো না, আবার পানি খেয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকতো। রাজপ্রাসাদে একটি রাতও শান্তিতে কাটতো না। সারা রাত জুড়ে চিৎকার, বিলাপ আর হাহাকার চলতো। সে দেয়ালে মাথা ঠুকতো আর কষ্টে চেঁচিয়ে বলতো, পানি দাও, আমি জ্বলছি। লোকজন বলতে লাগলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানির জন্য যে তৃষ্ণার কষ্ট দিয়েছিলে, আজ তুই নিজেই সেই জ্বলন্ত আযাবে পড়েছিস। তার দেহ থেকে মাংস গলে যেতে লাগলো। সে রীতিমতো হাড় সর্বম্ম কঙ্কাল হয়ে উঠল। মৃত্যুর প্রাককালে সে নিজের ছেলেকে ডেকে বলল, প্রিয় সন্তান, আমি চলে যাচ্ছি, এবার তুমি সিংহাসনের দায়িত্ব নাও। কিন্তু ছেলেটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলল, এই সিংহাসন রঞ্জিত হুসাইনের রক্তে, আমি সেখানে বসবো না। যতদিন আপনি বেঁচে ছিলেন পিতার দায়িত্ব হিসেবে আমি পালন করেছি, কিন্তু আপনাকে একজন মানুষ হিসেবে আমি ঘৃণা করি। এই কথা শুনে ইয়াজিদের বনে যেন ঝড় বেয়ে যায়। সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। পানি খেলেই নার্ভ, অন্ত্র, পেটের ভেতর থেকে যেন জ্বলতে থাকতো। এমনকি বাথরুম গেলেও সে কাতরিয়ে চিৎকার করত। অবস্থা এতটাই খারাপ হলো যে শেষ দিকে সে পানি খাওয়া বন্ধ করে দিল। ধীরে ধীরে তার শরীর এক জীবন্ত কঙ্কালে পরিণত হলো। পিপাসায় ছটফট করত এবং মাঝে মাঝে তাকে নেশার জিনিস খাওয়ানো হতো। সারা রাত সে মাতাল হয়ে থাকতো। তার একমাত্র সঙ্গী ছিল একটি বানর। একদিন সেই বানরচিও তাকে ছেড়ে পালিয়ে যায় জঙ্গলে। সৈনিকরা ব্যঙ্গ করে বলতো, মহারাজ, আপনার বানর আপনাকে ছেড়ে গেছে, এখন আপনি গিয়ে তাকে খুঁজে আনুন। পুরো প্রাসাদ তার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। একদিকে তার নির্দেশ পালন করতে হয়, আর অন্যদিকে তার যন্ত্রণার আর্তনাতে কেউ রাতের ঘুম পর্যন্ত পায় না। সেই সময়কার মানুষজন নিজেরাও এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে তারা চাচ্ছিল যে কোনো উপায়ে ইয়াজিদের জীবনের অবসান ঘটুক, যেন একটুখানি স্বস্তি ফিরে পায়। তখন তার রাজপ্রাসাদের সেনারা এক ধরনের ছলনার আশ্রয় নিল। তারা ইয়াজিদকে বলল, হে বাচ্চা, চলুন আমাদের সঙ্গে বনে যাই, আপনার প্রিয় বানরটিকে খুঁজে বের করি। ইয়াজিদ রাজি হয়ে গেল। হয়তো সে চাইছিল নিজের যন্ত্রণাকে কিছুটা হলেও ভুলে থাকতে। তাই সে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটিতে চড়ে বনে রওনা দিল। অথচ এই ঘোড়াটি এক সময় ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। কারবালার সেই হৃদয় বিদায়ক দিনে যখন তার মাথা থেকে শরীর বিচ্ছিন্ন করা হয়, তখন এই ঘোড়াটিকে কেড়ে এনে ইয়াজিদের হাতে তুলে দেওয়া হয়। সেই থেকে ইয়াজিদ সেই ঘোড়াটিতেই চড়ে চলাফেরা করত। ঘোড়ায় চড়ে বনভূমির পথে যাত্রা করতেই অদ্ভুত এক ঘটনা ঘটে। ঘোড়াটি হঠাৎ এক প্রকার পাগলামি করে দিগবাজি খেয়ে ইয়াজিদকে নিচে ফেলে দেয়। আরো বিস্ময়ের বিষয় ছিল, ইয়াজিদের পা শক্ত করে ঘোড়ার রশিতে বাঁধা ছিল। ফলে ঘোড়া দৌড়াতে শুরু করলো। নিচে পড়ে থাকা ইয়াজিদ মাটিতে ঘর্ষণ খেতে খেতে পাথরের উপর দিয়ে ছেঁচড়ে যেতে থাকে। শরীরের হাড়গুলো বুড়িয়ে যেতে থাকে। হাত ভেঙে একাধিক টুকরোতে ছড়িয়ে পড়ে। বুক ও মাথার এমন অবস্থা হয় যে বুঝাই যায় না নাক ও মুখ কোথায় আর চুল কোথায়। তবুও ঘোড়া থামে না, এমনকি একবার পিছন ফিরে যায়নি। ইতিহাস থেকে জানা যায়, পরে তার সৈন্যরা যখন ইয়াজিদের বিকৃত দেহাবশেষ দেখে, তখন নিজেরাই হতবাক হয়ে বলেছিল, এ তো যেন হুসাইন ইবনে আলীর রক্তের প্রকৃত প্রতিশোধ। এভাবে ইতিহাসের কলঙ্কিত এক শাসকের অবমাননাকর মৃত্যু হলো। আরো বিস্ময়ের বিষয়, ইয়াজিদের লাশের শেষ পরিণতি আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না। তার কবর কোথায়? আদৌ কি তাকে মাটি দেওয়া হয়েছিল, নাকি কোনো জন্তু তাকে খেয়ে ফেলেছিল? এসব কিছুই অজানা। শুধু অনুমান করা হয় সিরিয়ার দামেস্ক শহরের কোনো অজানা রাস্তার পাশে হয়তো ছড়িয়ে আছে তার দেহের ভগ্নাংশ। কিন্তু কারবালার বুকে আজও জ্বলজ্বল করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের কবর এবং হুসাইনের রওজা। শত শত বছর পেরিয়ে গেলেও সেই মাজারে আজও আলো জ্বলে। মানুষ যেখানে মাথা নোয়ায়, শ্রদ্ধায় দৃষ্টিপাত করে, কারণ ইমাম হুসাইন আজও বিশ্ব বীরদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। পৃথিবীর যত নেতা, সেনাপতি, বিপ্লবী রয়েছেন, তারা হুসাইনকে তাদের আদর্শ রূপে মানেন। এই ঘটনা আমাদের শেখায়, শক্তির বলে জুলুম কায়েম করা যায়, কিন্তু তা কখনো স্থায়ী হয় না।